বৃন্দাবনে একটা ছেলে ছিল, নাম তার মধু। সে মধু তার জমিদার বাড়ির ছেলে, তো সে এখন মা আছে, বাবা মারা গেছে। মধুকে বাবা বড় করেছে, মা বড় করেছে। বড় করার পরে মধু এখন মায়ের সেবা করে। দেখতে দেখতে মা মারা গেল। এখন মধু এত সুন্দর সম্রাজ্ঞী জমিদার নিয়ে তার খুশি নেই। সে চাইছে যে আমি যদি ভিখারি হয়ে যাই তাহলে আমি গোবিন্দকে তাড়াতাড়ি করে পাবো। তো এখন মধু, গ্রামের মানুষ সকলে চিন্তা করে বলছে মধু তোকে আমরা বিয়ে দেব। তা মধু তখন বলছে আমি যাকে বিয়ে করব সে যেন কৃষ্ণ নামের অনুরাগী হয় এবং প্রসাদী হয়, তাহলে তাকে বিয়ে করব। এখন বৃন্দাবনে খুঁজে খুঁজে একটা মেয়ে পাওয়া গেল, নাম তার সাবিত্রী। এখন সেই সাবিত্রী বলছে আমি যাকে বিয়ে করব সে যেন প্রতিদিন 1 লক্ষ করে বৈষ্ণব সেবা দেয়, তাহলে আমি তাকে বিয়ে করব। তাই এখন মেয়ে দেখতে এসেছে। মেয়ে দেখতে এসে প্রশ্ন এটাই হচ্ছে যে তুমি যদি আমাকে 1 লক্ষ করে বৈষ্ণব সেবা প্রতিদিন দিতে পারো তাহলে আমি তোমার হাতে সিঁদুর নেব, তোমাকে পতি বলে মানব। তখনই সেই মানুষটি মধু তার স্ত্রীর চরণ জড়িয়ে ধরে বলছে ওগো তুমি আমার হবে কিনা আমি জানি না, তবে আমি তোমার কিছুটা কথা রাখবো। বলে যেমন? না তুমি আমাকে বললে 1 লক্ষ, তো আমি একটা রাখবো, কিন্তু লক্ষটা হয়তো রাখতে পারবো না। বলে কেন? না দেখো আজ আমার জমিদার আছে, আমি যদি না পারি তাহলে তোমাকে দিতে পারবো না, তোমার কথা রাখতে পারবো না। যেমন শান্তনু কথা রাখতে পারলেন না মহাভারত। শান্তনু রাখতে পারলো গঙ্গার কথা? গঙ্গা তো বলেছিল যে আমি যা করব তোমার বাধা দেওয়া চলবে না, কিন্তু শান্তনু 7টি সন্তানকে যখন গঙ্গা জলে ডুবিয়ে দিলেন, শেষের সন্তানটাকে ধরে নিলেন হাতটি। এ কি করছো তুমি? মা হয়ে সন্তানগুলোকে জলে ডুবাচ্ছ, তুমি না মা রাক্ষসী? বলছে দেখো শান্তনু, এতদিন আমি তোমার বাধ্যে ছিলাম, কিন্তু তুমি এখন আর আমার বাধ্যে নয়, আমিও তোমার বাধ্যে নয়। বলে কেন? না তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো। তুমি যখন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, আমি এই সন্তানকে তোমার কাছে দিয়ে যাব যে সারা বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করবে। এবার দেখতে পেলেন মা কত বড়। পৃথিবীতে 2টি ছেলে মাতৃরূপে পরিচয় হয়েছিল, যাকে আপনারা দেখতে পান। এই পৌষ মাসের শেষে আসবে মেলা, গঙ্গাসাগর কপিল মুনির। এই কপিলেশ্বর স্বয়ং ভগবান। ভগবান 10 অবতার নয়, 10 অবতার জয়দেব গোস্বামী লিখেছিলেন, তার মধ্যে 1 অবতার আজকে যিনি এসেছেন ইনি অবতার। আর চৈতন্য মহাপ্রভু অবতরী, ইনি অবতার নয়। বলে কেন? না এ গাছে তক্তা হবে, তবু তক্তায় ঘুণ লাগবে, কিন্তু আমার মহাপ্রভু তক্তায় ঘুণ লাগবে না। কেন? না এই অবতারের সার, এই জন্য গোড়া অবতার। কাঠুরিয়া গাছ কাটলে দেখেন না, গাছ যদি সার হয়ে যায় না, সে বসে বসে শুধু বিড়ি খাবে, ভালো টাকায় কাঠ বিক্রি করবে বলে। আর যদি কাঠটা সার না হয়, শুধু লেবারকে গালি দেবে, তোদের জন্য আমার সব নষ্ট হতে চলেছে। ঠিক তেমনি আমরা কত ধন্য যে 25 অবতারের সার বস্তুকে চৈতন্য রূপে পশ্চিম বাংলায় যিনি জন্ম হয়েছেন, শচী সিন্ধু গর্ভ মাঝে এই মেদিনীপুরে মহাপ্রভু 7 দিন ছিলেন। তার মধ্যে শেষ যাত্রা করলেন পাণ্ডুঘাট, পাথরঘাটার বাজার। খ্রিস্টাব্দটাও আছে জেনে নিবেন, গ্রন্থটির নাম অমিয় নিমাই চরিত। মহাপ্রভু এই পথ দিয়েই গমন করেছিলেন, কেলেঘাইর বাদ দিয়ে। কঙ্কেশ্বর শিবালয় মন্দিরে কঙ্কেশ্বরকে মুক্তি করে নিম্ব বৃক্ষের তলায় তিনি শিখল করতাল করতে করতে চলে গেলেন গোকুলানন্দ বাবাজির কাছে, যেটা এখন তুলসী মঞ্চের জাত। 2টো মেলা একই দিনে হয়। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু 2টি ছেলে কীর্তন করলেন এই জগতে। এক হলো ভগবানের পুত্র কেশে, মৎস্যগন্ধার গর্ভে পরাশরের ঔরসে দৈপায়ন শ্রীকৃষ্ণ বেদ ব্যাসের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল হরি বল। এটি হচ্ছে একজন বড়, একজন স্টার মেন্টেন কীর্তনিয়া। আমাদের কোনো নেবেন নাই। যদি কেউ বলে আমরা ব্যান্ডের কীর্তনিয়া, এটা বলতে হয়, বলে কিচ্ছু নেই, কোনো ব্যান্ড নেই। তিনার মধ্যে ব্যান্ড লাগানো ছিল যে আমি মহাপ্রভুর পুত্র। কি ব্যান্ড ছিল? এই দেখো, শাস্ত্র বলছে, ভাগবত খুললেই আপনারা দেখতে পাবেন। যখন মেয়েরা উলঙ্গ হয়ে চান করেছিল, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কামও আছে, লোভও আছে। আরগুলো না হয় বাদ দাও, কি কাম আর লোভ নেই? আরে আমারও লোভ আছে বলে এখানে আস।
আমারও স্বার্থ আছে বলে আমি এসছি, স্বার্থ নাই তো প্রহ্লাদ নাই। একদম গ্যারান্টি কথা বলবো, কখনো আলফাক কথা বলবো। স্বার্থ নাই, আমিও নাই, আপনিও নাই। আরে হরিনাম শুনবেন বলে স্বার্থ আছেন বলে তো এসেছেন, কিন্তু ধরবো একটু পরে, দাঁড়াও কীর্তনেটাকে ধরি। এবারে কীর্তনিয়া কি করলো না, কীর্তনিয়া হরি কথা বলার আগে তিনি মায়ের গর্ভে ছিলেন কত বছর? হ্যাঁ, 16টি বছর, তাই তো নাকি? কি গো? হ্যাঁ, 16 বছর মায়ের গর্ভে ছিলেন। আমরা থাকতে পারবো? তাহলে 3.5 হাত দেহ নিয়ে কেন এত অহংকার করি যে তোকে আমরা দেখে নেব? হ্যাঁ, যে 16টা বছর মাকে গর্ভে রাখলো, মাকে আবার বলল, মা আমি যদি তোমার দ্বার দিয়ে প্রকাশিত হই, তোমার দ্বার অস্পৃষ্ট হয়ে যাবে, আমি একটি নোংরা জীব, তুমি আমাকে একটু বসন দাও, আমি উলঙ্গ হয়ে যেতে পারবো না। আহা, মা কদলির মধ্যে, মানে যাকে কলা বলা হয়, পাকা কলা, কলার মধ্যে একটু সুতো খেয়ে নিয়েছিলেন, আর সেটাকে ছেলেটি কৌপিন করে নিলেন। এই জানুদেশ দিয়ে স্নান করতে যেতে প্রকাশিত হয়েছিল ছেলেটি, আর ছেলেটি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে 16 বার উঠেছিল, 16 বার ডুবেছিল, তারপরে হয়ে গেল তরতাজা যুবক। বাবা দৈপায়ন বেদব্যাস ছুটছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, পুত্র তো চলছে, কৌপিন আছে। কি গো, দেখেন না কীর্তনেরা জুতা পরে স্টেজে চলে আসে। মরবি তো, মরার জন্যই তো তোরা এসেছিস। আরে তোর বাপের বাপ যে জুতো পরে না, আর তোরা জুতো পরে স্টেজে আসিস। দেখ এটা কে, এটা প্লাইবোর্ডের যদি কেউ আসন ভেবে বনে নেয়, তাহলে তিনি কীর্তনিয়া নয়, তিনি শিল্পী। কীর্তনিয়া হতে গেলে আগে দৈনতা স্বীকার করো। বৃন্দাবনের গাছ যেমন রাধারানীর কথা মানে, আজও পর্যন্ত কোনো বৃক্ষ যা উঁচু গলায় কথা বলতে পারে না। তাহলে আমরা সামান্য জীব, আমরা কেন এত অহংকার করি? চলল বেদব্যাস, শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ছুটছে, আর অদূরে মেয়েগুলো উলঙ্গ হয়ে চান করছে। এই চান করা দেখে একটা তরুণ তাজা যুবককে দেখতে পেয়ে না ছুটে গেলেন তাকে প্রণাম করার জন্য। সুখদেব বলছে, মা গো, তোমরা কেন তোমার পুত্রকে প্রণাম করছো? মা, ক্ষমা করো আমাকে। নারীগুলোর অঙ্গে কোনো বসন নেই, উলঙ্গ হয়ে প্রণাম করছে সুখদেবকে। সুখদেব প্রথমে কাকে জয় করলো? কামদেবকে। কামকে জয় করে নিলেন, আর কাম যার বসে সকলে তার বসে। হৃদয় গৌর হরিবল হরিবল। এই জন্য দেখবেন কয়টি যে আমাদের ভগবান অস্ত্র দিয়েছে, তার মধ্যে প্রথমেই আছে কাম। যেই কামকে জয় করে নিলেন, ব্যাসদেব আসছে দেখে নারীগুলো আরো জলে পড়ে গেলেন, লজ্জা নিবারণ করছে। তখনই ব্যাসদেব বলছে, আমার ছেলে যুবকটা গেল, তাকে দেখে তোর কাম জন্মালো না, আর এই বুড়োটাকে দেখে তোর কাম জন্মালো, লজ্জা হয়ে গেল। নারীগুলো প্রতি উত্তরে বলল, যেটা তোমার ছেলের মধ্যে আছে সেটা তোমার মধ্যে, আমার মধ্যে কি নাই? আমার মধ্যে কি নাই? কি বলছি, আমার মধ্যে কি নেই? বলে, তোমার ছেলের মধ্যে যে বিনয় আর বাড়ি আছে, প্রেম আছে, আরে সেটা তোমার মধ্যে নেই। তোমার বাবা ভালো মানুষ ছিল না, নারী পে ঠকিয়েছে, দিনের বেলায় কুসঙ্গ করেছে, কুয়াশার সৃষ্টি করেছে। তোমার মা ভালো ছিল বলে যে মৎস্যগন্ধা সত্যাবতী, যার গর্ভে তুমি জন্ম হয়েছ, আর তোমার সেই ব্লাডটা তো শরীরে আছে। ব্যাসদেব মাথাটা নিচু করে নিলেন গো, আর সুখদেবে চলে গেলেন। কাকে শুনিয়েছিলেন হরি কথা? আহা, সে লুজ বিক্রি করেনি, একটা পাইকারকে দিয়ে গিয়েছিল। এমন একটা পাইকারকে দিয়েছিল যে পাইকারটা সারা বিশ্বটাকে প্রচিত করে দিল। হৃদয় গৌর হরিবল হরিবল। আপনারা জানেন
কুরুক্ষেত্রের রণযুদ্ধে চক্রগৃহে যে প্রবেশ করেছিল অভিমন্যু, অশ্বত্থামা যাকে মারবে বলে বাণ নিক্ষেপ করেছিল, চক্রগৃহের মধ্যে জ্যাঠামশাইয়ের হাতে যার শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়েছিল কে সে? কর্ণ। কর্ণ মহাবীরের হাতে অভিমন্যুর শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়েছিল। আর কর্ণ বলেছিল, বাবু রে, তোর মতো যেন আমার মৃত্যুটাও সবার কাছে। বাসুদেব, এমন পিতাকে তুমি কেন রেখেছো গো? কর্ণকে যারা খারাপ মন্তব্য করেন কখনো করবেন না। কর্ণ একজন মহাবীর, মহাধার্মিক। তা না হলে যখন পাণ্ডব বংশ বনবাসে ছিল, প্রতিটা মুহূর্তে লক্ষ্য রেখেছিল কর্ণ। যেখানে দুর্যোধন যাওয়ার চেষ্টা করেছিল সেখানে কর্ণ যেতে দেয়নি, বাণের দ্বারাই নিশ্চয় করে দিয়েছিলেন তিনি। গুহার মধ্যে সবাই আছে এমন বাণ জানতেন যে বাণের দ্বারাই দুর্যোধন দেখতে পেত না যে গুহার মধ্যে কেউ নেই। সবাই পালিয়ে গেলে সকলের কাছে দাঁড়াতো, কিন্তু স্বীকৃতি পায়নি তো পাণ্ডুর পুত্র বলে। এটাই বড় কষ্ট ছিল গো কর্ণের বুকের ভেতরে। কৃষ্ণ যদি যুধিষ্ঠির অর্জুনের সহায় না হতো, বিশ্বে কাউকে লাগতো না, কর্ণ একাই কুরুক্ষেত্র শেষ করে দিত। কর্ণ হচ্ছে সূর্যদেবের পুত্র। সূর্যদেব একটা কবচ কুণ্ডল দিয়েছিলেন, পৃথিবীর কোনো বাণ নেই যে তোর কবচ মণ্ডল ভেদ করে যাবে। আর সেটাই কৃষ্ণ ছলনা করে নিয়ে নিলেন। আর জানবেন কর্ণ কার ছাত্র জানেন? স্বয়ং কৃষ্ণের ছাত্র পরশুরাম, যে মাকে কেটে দিয়ে আবার বাঁচিয়ে দিয়েছিল, সত্যের পরে ত্রেতা করে দিল, দাপর করতে দিল না। সেই পরশুরাম, মাতৃহন্তা পরশুরাম এক ভগবান। এই নৃসিংহ ভগবানের পরেই অবতার আছেন। সেই ভগবান পুত্র ছাত্র রূপে এসেছিলেন কে? কর্ণ। কর্ণ যা বাণ চাইবে তার কাছে চলে আসতো। কিন্তু ভাগ্যের পরিহাস, কৃষ্ণ যার সহায় থাকে সে কি আর যুদ্ধ করতে পারে গো? ঠিক তেমনি একমাত্র ছেলেকে হরিনাম শুনেছিলেন যার নাম পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিত কেন শুনতে এসেছিলেন? না তাকে তক্ষক কামড়েছিল বলে। মানে কামড়ায়নি, কামড়া বে। কিন্তু কামড়া বে না কামড়ে ছিল কোনটা? কি গো বলুন? কামড়ে ছিল না কামড়া বে? কামড়া বে, তাই তো? কিন্তু না, কামড়ে দিয়েছে। তাহলে কেন? না যদি কামড়ে দিত তাহলে কিন্তু আর 7 দিন শোনা হতো। ওই কামড়ানোর সংবাদটা পেয়েছিল বলে তাই তিনি ওই শ্রমিক মুনির পুত্রের কাছে কেঁদে বলেছিল, আমার তো আর 7টা দিন আছে, তাহলে তুমি আমাকে বলো, ওগো মুনিপুত্র, আমি অপরাধ করেছি, আমার পাপের প্রায়শ্চিত্ত হোক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি কি কোনো প্রায়শ্চিত্ত করতে পারবো না? পরীক্ষিতের চোখের জল দেখে শ্রমিক মুনির পুত্র বলেছিল, ওরে বাবা, তুমি মহান রাজা, আমরা অভিসম্পাত করেছি, তোমার একটা মুক্তি আছে, যদি তুমি 7 দিন হরি কথা শ্রবণ করতে পারো। তাই কবে পরীক্ষিত চলে গেছে, তাহলে আপনাদের তো আর সাপ কামড়ায়নি, আপনারা কেন এসেছেন? বলছি না বাবা, আমাদেরও কামড়েছে। কামড়েছে? বলছি হ্যাঁ, তাই তোমার কাছে এসছি, যদি একটু বিষ নামে। কি কামড়েছে? তক্ষক কামড়ায়নি, গোখুর কামড়ায়নি, খরিশ কামড়ায়নি। কে কামড় দিয়েছে? সংসার। এই সংসার সাগর রূপেণ তুলসীদাস রামচরিত মানসে ব্যাখ্যা করলেন। সংসার সাগর রূপেণ মিনি রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ ধীবরা। কাল রূপেণ ধীবরা। এই সংসার তক্ষকে যন্ত্রণা থেকে মুক্তি দেবে বলে পরীক্ষিত মহারাজের কৃপায় আজকে আপনারা হরি কথা, কৃষ্ণ কথা শুনতে পেলেন। উনি হলেন সুককীর্তন, আর নারদ হচ্ছেন
নারদীয় কীর্তন, যে কীর্তনে গান থাকবে বাজনা থাকবে সেটিকে নারদী কীর্তন বলা হয়। নারদীয় বড় কীর্তনিয়া। তাহলে আজকে এই আসনটা আমার জন্য উঁচু, আপনাদের জন্য নিচু কেন? এই বন্ধু গোষ্ঠী বোধহয় জানে না, তাই হয়তো উঁচু করে ফেলেছে, কিন্তু না, এরা জানে বলে উঁচু করেছে। বলে কি করে বাবা? না, যখন গগন থেকে, আকাশ থেকে মেঘ ঘন ঘটা হয়ে ঝড় ওঠে, বিদ্যুৎ ঝলকায়, তারপরে যখন বৃষ্টি পতিত হয়, বৃষ্টি কখনো উঁচু নিচু জায়গা দেখে সে পতিত হয় না। কিন্তু যার মাঠের মধ্যে উঁচু জমিন, সে কি করবে? মাঠে জল হয়েছে মানে কালকে ধান লাগাবো, তাহলে তাড়াতাড়ি করে কোদাল দিয়ে আলটা দিয়ে দিই। বাপ ছেলে মিলে, দুজনে মিলে, চারজনে মিলে ভালো করে আলটা দিয়ে আসলো, সার দিয়ে দিয়েছে, কালকে 5 জন মানুষ করব, ধান লাগিয়ে দেব। সকলে আগে আমরা বাপ ছেলে ধান কেটে নেব। সকালবেলায় যখন গিয়ে দেখে মাঠে আর জল নাই, আশেপাশে যত কৃষকের জমি ছিল তাদের মাঠে জল তৈ তৈ করছে, তারা ধান লাগাবে, ধান গাছ ভাঙছে, লাগাবে। তখন ওই কৃষকটা গিয়ে যদি বলে আপনাদের কাছে যে বাবারে আমি তো কালকে সার ফেলেছি আমার মাঠে, সার জলগুলো তোদের কাছে গেছে, আপনারা কি সার জলটা ওকে ফিরিয়ে দিতে পারবে? কেউ পারবে না। এখানে যত কৃষক বসেছেন কেউ পারবে না। তাই এটা হচ্ছে ব্যাসদেবের আসন। এই আসনটা যদি উঁচু না থাকে, এর সার জল যদি আপনাদের না যায়, তাহলে আপনারা কত সার কিনবেন, চাষ করবেন? এই জন্য এই উঁচু জমির প্রয়োজন হয়। আর আপনারা যে আসনটাতে বসেছেন, কোনোদিন জুতো পরে আসনটাই চরণ দেবে না, কারণ পরীক্ষিত মহারাজ বসে আছেন। ডাগা জমিন জল টিকে না, না বলে হলে ফলে তো এক জমিনে 9টা হানা বেঁধে জমিন আবাদ করি কেমনে। চলো এবারে লীলায় যাই। আর নয়, লীলা চলতে চলতে যদি একটু হয় তো হবে। চলো। আজ কেন গো ফুলের বনে জাগল শিখর, জাগল শিখর। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহর, জাগল শ্রীহর। আজ কেন গো, আজ কেন গো, আজ কেন গো, কেন গো, কেন গো, কেন গো জাগল শিখর, জাগল শ্রীহর। ভাঙল কেন স্বপ্ন আমার, পেলাম কার দর্শন, আর জাগল শিখর। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহর, জাগল শ্রীহর। কে যেন গো মন যমুনা কদম্ব তলায় উথল করা, আরে বাবা, রাধা নামে বাঁশুরি বাজা, বাঁশুরি 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 বাঁশুরি। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় রাধা নামে উথলিয়া বাঁশি বাজা,
পাখি আগমনী গাইছে পাখি করে সেই কি রে বৃন্দা জাগলো শ্রীহরণ আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহরণ বাজলো শ্রীহরণ বাজলো শ্রীহরণ বাজলো শ্রীহরণ। প্রেম সে বলো রাধা রানী কি। দুটি ভাই জন্ম নিলেন ভারতবর্ষের বুকে। দুটি ভাই কি নাম তাদের? যারা ভগবানের দ্বার রক্ষ ছিল, জয় আর বিজয়। ভগবানের সঙ্গে কথোপকথা হবে বলে জয় বিজয়কে বলা হয়েছিল যে আমার কুঞ্জের ভেতরে যেন কেউ না প্রবেশ করে। কিন্তু ভাগ্যের পরিহাস এমন হয়ে গেল, রাধারানী নিজেই ঢুকবে বলে গিয়েছিল। এখন দুজন বন্ধু, দুজন ভাই বলছে, মা গো এখানে ঢুকতে দেওয়া হয় না, আমার প্রভু বলেছে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। তখন তিনি চিন্তা করলেন নিশ্চয়ই তাহলে কোনো খারাপ কাজ হচ্ছে, আমি ঢুকবো। এরা ঢুকতে দেবে না আর উনি ছাড়বেন না। জোর করে ঢুকতে যেতে যেই বাধা দিয়েছিল অমনি অভিশাপ করলেন, যা আমার প্রাণনাথের সঙ্গে আমি দেখা করব আর তোরা আমাকে বাধা দিচ্ছিস, আমি তোদের অভিশাপ দিলাম, তোরা অসুরকুল প্রাপ্তি হবি। লুটিয়ে পড়লেন রাধারানীর চরণে। মা, অপরাধ আমাদের নয়, আমাদের দ্বার রক্ষা করে রাখতে বলেছে প্রভু আমাদের, তুমি ফিরিয়ে নাও। আমি তোমার চরণের দাস হয়ে, প্রভুর চরণের দাস হয়ে আমরা কেন যাব অসুর কুলে? ও গো দয়া পারবো না, তুমি ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। যে রাধের নয়নের জলে সারা বিশ্ব কম্পিত হয়, আজকে সেই রাধা ক্রোধান্বিত অভিশাপ পুত্রকে দেয়। পুত্র ঘুরে অভিশাপ দিল, শোনো আমরা যেন বিনা অপরাধে আমরা সাজা পেলাম, আমরাও তোমাকে বললাম রাধে তুমিও কৃষ্ণ হারা হয়ে থাকো। আমরা গোবিন্দের দাস হয়ে যখন গোবিন্দকে না পেয়ে অসুর কুলে গেলাম, আমিও তোমাকে বললাম আমরা যদি তোমার সেবার দাস হয়ে থাকি, আমাদের নয়নের জলের বার্তাও কখনো ব্যর্থ হবে না। আমিও বললাম তোমাকে তুমি কৃষ্ণ হারা হয়ে থাকবে 100 বছর। হায় রে ভাগ্যের বিধাতা, গোবিন্দ ছুটে আসলেন। পিতা সন্তান আর মায়ের যুদ্ধ লেগে গেছে। সম্বরণ করো, সম্বরণ করো রাধে। আমি মানা করেছিলাম ওদেরকে, দোষ তো ওদের নয়, তুমি কেন অভিশাপ করলে? ফিরিয়ে নাও। না, আমার বচন যদি ফিরিয়ে নিই তাহলে বিশ্বকম্পিত হয়ে যাবে গোবিন্দ। আহা, দুটি ভাই লুটিয়ে পড়েছে গো গোবিন্দের চরণে। প্রভু আমাদেরকে চরণ ছাড়া করো না, আমরা ধন চাই না, জন চাই না, বিষয় চাই না, সুন্দরী নারী চাই না। আরে আমি শুধু চাই তোমার দুটি যুগল চরণ। ছোট্ট ছোট্ট ছেলের চোখের জল দেখে বিশ্বপিতা কেঁদে উঠলেন। একই এত ভক্তির আলোসকে তুমি নষ্ট করলে কেন রাধে? একই করলে গো তুমি, একই করলে। গোবিন্দ বলছে আমি কিছু সম্বরণ করে দিচ্ছি, কিন্তু বলো তোমরা দুটি ছেলে, তোমরা দুটি ভাই, বলো
যদি তোমরা শত্রু রূপে যাও তাহলে আমাকে তাড়াতাড়ি তোমরা পাবে, আর যদি আমার কাছ থেকে মিত্র রূপে যাও তাহলে তোমরা পেতে অনেক দেরি হবে। 7 জন্ম দেরি। তখনই সেই দুটি ছেলে গোবিন্দের চরণ ধরে বলছে, আমি অসুর কুলেই যাব। রাধে, তোমার মান রাখবো, আমি অসুর কুলে যাব, কিন্তু তোমার চরণ ছাড়া ছাড়া কোডো না না গো। আমায় তুমি চরণ ছাড়া চরণ ছাড়া আমায় করো আমার প্রাণপতি, আমায় চরণ ছাড়া চরণ ছাড়া আমায় করো জন্মে নয় রে, ওরে জন্ম জন্মান্তরে রে আমায় চরণ ছাড়া কোডো না হে শুধু এ জন্মে নই, ও শুধু এ জন্মে নয়, আজ প্রতি জন্মে আমায় চরণ ছাড়া ছাড়া গোবিন্দ, তুমি আমাকে এ যুগে নয়, এ জন্মে নয়,
তাতে দুঃখ নেই। আমারই যেন যেন তোমার চরণ ধরে বাবা ধরে আমি থাকিতে পারি, যেন আমি তোমাদের চরণ চরণ ধরে আমি থাকিতে পারি। যেন যুগল চরণ লাভ 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 করিতে পারি। আমায় চরণ ছাড়া করোনা তোমার যুগল চরণ চরণে আমি শিরে ধরি, আমায় চরণ ছাড়া করোনা পারি। তোমার সাধন ভজন আমি কিছু জানি না। আমায় চরণ ছাড়া করোনা ওরে অসুর হয়ে তোমায় ডাকতে পারবো পারি। চরণ ছাড়া করোনা লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ে। দেখো দেখো ধরা তলে লুটিয়ে পড়ে। নয়ন জলে ধরিত্রী কাদা করে। দেখো চরণ তলে লুটিয়ে পরে ওদের মানব জনম 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 ধন্য করে। দেখো লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ে। আর হবে না আর হবে না। আর চরণ ধরে লুটিয়ে পড়ে। তাবে জ্বালা ও তাদের দূরে গেল। আর ত্রিতাব জানা তুলে গেল। ওরে যুগল চরণ বুকে করিল। আর ত্রিতাব জানা তুলে গেল। ওরে মনের আশা বেড়ে উঠিল। আর ত্রিতাব জানা তুলে গেল। ওরে মনের আশার আলো জ্বলে উঠিল। যেন অসুর কুলেও যেন তোমায় পাই হরি। অসুর কুলে তোমায় যেন অসুর কুলে পাই গো হরি। আরে অসুর কুলে পাই গো হরি। এবার বদন ভরে সবাই বলো গো হরি। আরে অসুর কুলে পাই গো ও রাধে 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 যেন অসুর অসুর হয়ে অসুর হয়ে পাই গো যাও তোমরা ধরিত্রীর বুকে জন্ম নেবে। তোমার বাবা হবে একজন মহামুনি ঋষি। কি নাম? কশ্যপ। শালা খুব শয়তান ছিল, প্রচন্ড ক্রোধী, আবার প্রচন্ড শীতল। বরফ যেমন তাড়াতাড়ি হাতে নিলে
খুব ঠান্ডা লেগে যায়, আবার কিছুক্ষণ রাখলে খুব শীতল হয়। সেই কশ্যপের ঔরসে কি গো? হিরণ্যকশিপুর জন্ম। গ্রীষ্ম কশ্যপের ঔরসে কার গর্ভে? হ্যাঁ, দিতি না অদিতি? অদিতি, তাই তো নাকি? দিতির গর্ভে। দিতির গর্ভে। কায়দা আছে, অত সোজা না। এই জন্য কাশ্মীরি আপেল ঘাটে বিক্রি হয়। কাশ্মীরি আপেলের গায়ে দেখবেন কোনো টিকিট নাই, কিন্তু অন্ধের গায়ে দেখবেন, অন্ধে থেকে যে আপেলগুলো আছে তার 5 টাকার টিকিট লাগানো থাকে। কাশ্মীরি আপেলের কোনো টিকিট নাই, কোনো ব্যানার নাই, কোনো লেবেল নাই। যে কাশ্মীরি চিনে সে কাশ্মীরিই খাবে, দেখলে বলে দিবে যে এটা কাশ্মীরি না এটা অন্ধের আপেল। এটা জানতে হবে। স্ত্রীর কাছে যেতে গেলে সময়ক্ষণ জানতে হয়, আর সময়ক্ষণ না জানলে শালা ব্যাঙ বাচ্চাই জন্ম হয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তোর বাপ শুধু ভালো হলে হবে নি, ভালো বীজ নিয়ে আসুন। আমি গ্যারান্টি দিলাম, এই গোয়ালদার মাঠে বন্ধু গোষ্ঠীর কাছে বললাম ইউটিউব চ্যানেলে, মালদা থেকে ন্যাংরা আমের গাছের চারা নিয়ে আসুন, গোয়ালদায় কই ন্যাংরা আম হয় দেখবো। যত সার দেন, যত ঔষধ দেন, গুটি আম ছাড়া ন্যাংরা হবে না। যে বাগানের মাটি ভালো, সে বাগানের ফসল ভালো। যে বাগানের মালি ভালো, সেই বাগানের ফুল ও ফল ভালো। প্রেম সে বলে রাধারানী কি? সবাই হাত তুলেছেন কি? কায়দা আছে বলে ঘন্টা বেজে গেছে, আর তোর কীর্তন থাক, মনটা ওখানে দি, নালে ফুলকপি সরে যাবে। কি গো? তাই তো এখানে বন্ধু গোষ্ঠী তবু সেবার ব্যবস্থা রেখেছে। আপনারা আমার সঙ্গে যাবেন, আমি গাড়ি করে দেব। আগামী পরশু যেখানে গান করলাম 16,000 ভক্ত ছিল। নো খানা পিনা, নো প্যান্ডেল, কোনো প্যান্ডেল নেই, শুধু আমাদের জন্য প্যান্ডেল। নো প্যান্ডেল, সব কুয়াশায় বসে আছে, শুধু কৃষ্ণ নাম শুনবে বলে। শুনেছে জানোয়ার প্রহ্লাদ আসবে, হ্যাঁ সব গাড়ি করে ছুটছে। কেন জানো আমি জানোয়ার বললাম? আমার আসল নামটা হচ্ছে জানোয়ার, যেটা এখনো আমার মা বলে। এই গান করতে আসছি, মাকে প্রণাম করতে বলতে, কি জানোয়ার কোথায় যাবি? গান গাচ্ছে, কোথায় আছে? বলছি মা আমি গোয়ালদা যাবো গান গাইতে। একদিন এই মাটিতেই আমার জন্ম হয়েছিল, হয়তো আমি এখানে থাকি না সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এই বাবু সোনাদের আমি অনেকেই চিনি। এখন সব বুড়ো হয়ে যাচ্ছি, সব ভুলে যাচ্ছি। চলো, তো সেই স্ত্রীকে ভালো হতে হয়। যেমন মাটি ভালো দরকার হয়, তেমন কৃষকটাও ভালো দরকার হয়, আর বীজটাও ভালো দরকার হয়। তো এখন ত্রিসন্ধ্যাকাল, আর কামের আগুন জ্বলে উঠেছে ঋষির মতো। দিতি এসেছে, আর দিতির কামে আপ্লুত হয়ে গেছে কশ্যপ মুনি। কিন্তু ঋষি ততটা জর্জরিত কামে ছিল না, তাকে জর্জরিত করেছিল তার স্ত্রী দিতি। দিদি তুমি ফিরে যাও গো, কেন জানো? কেন নয় এই সময়টা রতি বিহারের সময় নয়। তুমি এই সময়টা অতিবাহিত হলে পরে তুমি আমার কাছে এসো, তোমায় আমি পুত্র দান করব গো। এখন জানবেন একটা কথা, যদি কেউ দুটি বিবাহ করে, সে কেমন আছে? সে দিল্লির লাড্ডুর মতোই আছে। তুমি মাইন্ড করো না, কিন্তু তুমি যখন যাকে দিতে পারো তখন তার কাছে ভালো হয়। মানে এখানে যারা দ্বিতীয় সংসার করেছেন তারা বুঝতে পারবে। হচ্ছে নাকি? আচ্ছা, কমেন্ট কেউ করবেন না। যেটা আপনাদের দরকার হবে কাগজে লিখে আমার দুহার যিনি বসে আছেন ওনার কাছে পৌঁছে দিবেন। আমি তো আর সব জানতা নয়, আমি সব জানতা হলে কি আর এখানে ছুটে আসি? আমি বৈকুণ্ঠে বসে থাকতাম।
सब जानता भगवान, तबुओ তিনি অনেক সময় অনেক কিছু জানে না। प्रबल प्रेम से पाले पड़े कर प्रभु का नियम बदलते देखा। भागवत में भी तो लिखा और हम लोग आंख में देखा। प्रबल प्रेम से पाले पड़े कर प्रभु को नियम बदलते देखा। प्रभु को नियम बदलते देखा। अपनी मानो टल टली जाए, अपनी मानो टल टली जाए, भक्तों को माने ना टलते देखा। भक्तों को मानो ना टलते देखा। प्रबल प्रेम से पाले पड़े कर प्रभु को नियम बदल के देखा। प्रभु को नियम बदल के देखा। ভগবান কখনো কখনো নিজের কাজ ফেলে দিয়ে ভক্তের মান রাখার জন্য ছুটে আসেন ধরিত্রীর বুকে। হ্যাঁ, তা নাহলে কি পাণ্ডবের এতজন বীর বসে আছে, কেউ একটু কাপড় দিতে পারলো না? কৃষ্ণকে আসতে হয়েছিল। প্রভুকে মান টলতে দেখা। প্রভু নিজে বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। নারদ প্রশ্ন করলেন, প্রভু যে অসুর সে কি তোমার পুত্র না? না, সেটাও আমার পুত্র। না, যে সাধু সেটাও আমার পুত্র। তাহলে তুমি চোরকে মারো কেন, সাধুকে সাজা দাও না কেন? বলে চোরকে পিটিয়ে মারি কেন জানি, যাতে ও তাড়াতাড়ি করে সাধুটা। দিদি তুমি ফিরে যাও, এই সময় আমি তোমাকে রতি দান করতে পারবো না। কেন? দেখবেন কায়দা আছে, মানে সেকেন্ডে যে থাকে তার ক্ষমতা সবসময় বেশি। সেও জানে না मैं भी है हिंदुस्तानी, मेरा जूता है किंतु जापानी। मेलों को भी जाने पड़ेगा, 2 दिन का दर्शन का मेला होते हैं। ये दुनिया से आ रहे हूं और 7 दिन खेल रहा हूं, जाने के लिए एक और आने के लिए एक, और 5 दिन शुद्ध घूम रहे। निताई गौर हरि बोल हरि बोल। 7টা দিনের খেলা, গানার হবে না আমি বললাম তো। আবার অনুরোধ করে বলছি, যার যেটা প্রয়োজন হবে আপনারা লিখে পাঠাবেন। আমি সময় জল পেতে বসলে আমি রেখে নেব, কিন্তু কমেন্ট কেউ করবেন না, আমার ভাব জগৎগুলো নষ্ট হবে। আর অনুগ্রহ চিত্তে শুনবেন, গান চলতে চলতে কেউ টাকা দিতে আসবেন না। আমার দরকার নেই টাকা, টাকা আমার পেছনে ছুটবে, আমি যদি বিদ্যার পেছনে ছুটি। এটা জানবেন, মানি লস ইজ দ্য সামথিং লস, দ্য ক্যারেক্টার লস ইজ দ্য এভরিথিং লস। শাস্ত্র যদি তুমি পড়ো, মা সরস্বতী আর লক্ষ্মী প্রতিদ্বন্দ্বী হয়েছিল, কে বড় বলতে পারেন? আপনারা সকলেই জানেন তো লক্ষ্মী বড়, কিন্তু শাস্ত্র জগতে আসুন, লক্ষ্মী কিছুই জানে না। বলে কেন? না, প্রথমে ধরিত্রীর বুকে লক্ষ্মীকে পাঠানো হয়েছিল অনেক টাকার বস্তা দিয়ে। সরস্বতী বলে তুই যা, আমি যাচ্ছি। সবাইকে মূর্খ করে রেখেছে। সে 100 টাকার নোট কি 500 টাকার নোট চিনতে পারে না, তাহলে সে আর সংসার চালাবে কি করে? সোনার কয়েল কি রূপোর কয়েল জানেই না, মূর্খ। জগৎটাকে যেই মূর্খ করে দিলেন, লক্ষ্মী যতই নিয়ে আসে নাই। তাই বিদ্যাং সর্বত্র পূজ্যতে, বলছেন স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যাং সর্বত্র পূজ্যতে। যেন বিদ্যা বিনা পানি মা, বিনা দেবী তার অকুল সমুদ্র। আমরা কতটুকু জানি যে তার সমুদ্রের মধ্যে তিনি যতটুকু আমাকে কৃপা করেন, আপনাদের কৃপা করে শোনান, আমি ততটুকুই বলতে পারি। এর চেয়ে বেশি আমি যেতে পারবো না। আমার রুট লাইসেন্স আছে এগরা থেকে হাওড়া, আমি যদি বর্ধমান যাবো বলি হবে? যেতে পারি, কিন্তু কোনো প্যাসেঞ্জার তোলা যাবে না। ইউনিয়ন আছে, লক্ষ্য করবে, তখন আমার গাড়িটা ঘিরে নেবে। ঠিক তেমনি ঈশ্বরের সারা বিশ্ব পারমিশন আছে, কিন্তু আমাদের তো পারমিশন নেই। আমরা যতটুকু জানবো ততটুকুই বলবো, আর এটাই আপনাদের মেনে নিয়ে যেতে হবে। এই নিয়ে কমেন্ট করলে কি হয় জানেন তো, ভাবগুলো, আমি তো একটা রুটে আছি, রুটটা নষ্ট হয়ে যাবে। চলো, নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আজকে বন্ধু গোষ্ঠী কি,
नृसिंह भगवान की, शिवान चैतन्य महाप्रभु की, प्रेम से बोलो राधे श्याम। राधे श्याम। गोपी जन मन गिरिधारी नागर, राखो मिनती रंगा पाय, रंगा पाय, राखो मिनती रंगा पाय। गोपी जन मन चोर गिरिधारी नगर, राखो मिनती रापाय, रापाय, राखो मिनती रापाय। কশ্যপ বিবাহ করেছিল ঠিকই, কিন্তু কামের আগুন নিভানোর জন্য নয়, কশ্যপকে দেখে তারা বিয়ে করেছিল। পাকাল মাছ হবি, পাকে থাকবি, কাদা যেন তোর গায়ে না লাগে। হ্যাঁ, কাদাই মরবে তোকে ধরার জন্য, কিন্তু তুই এমন পাকাল মাছ হবি কাদা তোকে স্পর্শ করতে পারবে না, তখন কাদাই ছটফট করে মরবে। আর দিতি যখন কশ্যপের কাছে এসেছিল তখন ছিল দিনের শেষ প্রহর আর রাত্রির প্রথম প্রহর। এই সময়টাকে সবাইকে লক্ষ্য করা দরকার। ওই সময় কখনো স্ত্রী আলিঙ্গন করবেন না, ভালো কাজে যাবেন না, কাজ হবে না। আর ওই সময় বসে কখনো কিছু খাবেন না। ওই সময় ঈশ্বর সাধনার সময়, ওই সময় ঈশ্বর ভজনের সময়, ওই সময়টা সন্ধ্যাকালীন ভগবতী আরাধনার সময়। দিদি, তুমি ফিরে যাও, আমি কিছুক্ষণ পরে তোমার আশা প্রাপ্তি পূর্ণ করব। এই জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে। আমার এখনো পিপাসা লেগেছে, তুমি এখন আমাকে জল দেবে না? আমার পিপাসা মিটে গেলে তুমি জল দেবে? যাই হোক, তুমি আমাকে এখনই জল দাও। দিদি, তুমি তো যোগ সাধনের ফল জানো না, আমি জানি, তাই আমি তোমাকে বলছি তুমি ফিরে যাও। শুনলো না দিদি? জোর করে ঋষি কশ্যপ কাঁদতে কাঁদতে রতিদান দিল, আর দেওয়ার সময় গোবিন্দকে ডেকেছিল, নারায়ণ তুমি আমার সন্তানকে রক্ষা করো। ও গো নারায়ণ, দুটি দিক দিয়ে রক্ষা করলো। একদিকে গোবিন্দ বলেছিল আসুর কুলে আসবি, আমি তোকে কৃপা করব। আর এদিকে রতিদানের সময় বাবাকে দিয়ে বলল তুমি আমার পুত্রকে রক্ষা করো নারায়ণ। আরে দিতির গর্ভে জন্ম নিল দুটি পুত্র। বড় ছেলের নাম হলো হিরণ্যাক্ষ, আর ছোট পুত্রের নাম হলো হিরণ্যকশিপু। 100টা হিরণ্যকশিপুর যা ক্ষমতা, একটা হিরণ্যাক্ষের তা ক্ষমতা। দিকে 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 বড় হয়ে উঠলো, প্রভাবশালী হয়ে উঠলো, স্বর্গ মর্ত জয় করতে শুরু করে নিয়েছে। হিরণ্যাক্ষ থাকলো কোথায়? হিরণ্যাক্ষ ছিল পাতালে, কিন্তু না, ও পাতালে ছিল না, ও পালিয়ে গিয়েছিল ভয়ে পাতালে। এত প্রভাবশালী হয়ে উঠলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, যা ইন্দ্র বরুণ কুবের কাউকে আর মানছে না গো। বিবাহ করলো কনিষ্ঠ পুত্র হিরণ্যকশিপু, স্ত্রীর নাম হলো কয়াধু। ঠিক বাবার মতোই ওই ত্রিসন্ধ্যা কালে সন্তান জন্ম উৎপাদন করলো। 3টি সন্তান হয়ে গেল, অসুর কুলের সন্তান। যেমনি বাপ তেমনি তার বেটা। শেষে কয়াধু হিরণ্যকশিপুকে অনুরোধ করলো, এবার যদি তুমি আমার কাছে আসো, একটু সময় দেখে এসো না গো। অসুর কি আর জাতপাত সময় মানে গো? তার লক্ষ্য শুধু আমি কাউকে খুন করে তার সব হরণ করে নেব। আপনারা দেখেন না, এখনো কোনো অপরাধ ক্ষমা করবেন, কোনো জমিদার বাড়ি আছে,
কিন্তু জমিদার বাড়িটা আছে, আর কিছু আছে? কেন বলো তো? না তারা শোষণ করেছে, আরে মানুষকে পিটিয়ে মেরেছে, হত্যা করেছে, খুন করেছে। জমিদার তার উপরে কথা বলতে কেউ পারবে না। তোর বাবা চাল নিয়েছিল, এই জায়গাটা আমার নামে লিখ, সই করে নিল, টিপ সই করে নিল। এখন কোথায় যাবে? আছে আর কিছু? সব শেষ। এই জন্য বলে জীবনের খাতার পাতাটাকে শুদ্ধ করে যাও, যদি বেশি দিন কিছুদিন মানুষের কাছে পুণ্যত্ব লাভ করতে চাও। কাউকে ঠকিয়ে, কাউকে কষ্ট দিয়ে নিজেকে বড় হতে যেও না। আরে কারণ তুমিও তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। কি হবে? কাউকে কষ্ট, যন্ত্রণা, বেদনা, দুঃখ দিয়ে। এখান থেকে স্টেজ থেকে সবাইকে শোনাও, ঘুরে বসিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। একদম একদম সরাও সরাও, পুরো সরাও, এখান থেকে পুরোটা সরাও। দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো। যেই জলেতে জীবের তৃষ্ণা মিটায়, সেই জলেতে কেন জীবের মরণ হলো। দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো। একই কয়াদু, তোমার চোখে জল কেন? কয়াদু কি হয়েছে? দুঃখ যদি দেবে মরে, এ শক্তি দিও গো সইবারে। ওগ দুঃখ যদি দেবে মনে, প্রকৃতি দাব শশিবারে। তোমাদের যদি কিছু শোনার থাকে বাবা আমাকে বলো, একটু পরে বলো। যদি তোমাদের কাউকে আমাকে মারার ইচ্ছা থাকে, আমি গান করে নেমে গেলে আমাকে মারো, কিন্তু এই ব্যাস আসনকে তোমরা নষ্ট করো না গো। কত কষ্টে ব্যাস আসনটা পাওয়া গেছে জানেন? আজকে আপনারা কত গর্বিত, কত ধন্য যে ছেলেগুলো নেশা করার কথা, সেগুলো সেই ছেলেগুলো নেশার পয়সা সঞ্চয় করে একটা মহৎ হরিবা শুরু করেছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করেছে, আমাদের একটু চাল দাও, আমরা অনুষ্ঠান করব। সামান্য একটা গান কে কেন্দ্র করে এটাকে নষ্ট করো না। আমি তো বলেছি তোমাদের প্রয়োজন হলে কাগজে লিখে পাঠিয়ে দাও, আমি ঠিক তোমাদের আশা জানা থাকলে আমি পূরণ করে দিয়ে যাব। কিন্তু কেউ কথা বলো না গো। দেখো আমি অ্যাক্সিডেন্ট করলে আমি ড্রাইভার, সবাই মারা যাবে। যারা দূরে দেখছে বাড়িতে বসে, তারা আমাকে ঘৃণা করবে, আমায় করুক, কিন্তু আমার গোবিন্দকে যেন না ঘৃণা করে, আমার ভক্তকে যেন ঘৃণা না করে। গোবিন্দ বলেছে তো আমার চেয়ে আমার ভক্ত বড়, আবার আমার ভক্তের চেয়ে ভক্তির চরণধুলি বড়। তা নাহলে কি কৃষ্ণ কালো সোনা গৌর হয়ে কি নদীয়ার সুরধনীতে গড়াগড়ি দিত? একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। ওরে নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি নাম, বলো রে। তাই গৌর হরি একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে।
হইয়া, কত সুন্দর কথা, মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নয় মূল্যধন। ওরে পাপি তাপি নামে জপিয়া পেয়ে গেছে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নয় মূল্যধন। আমি জামিনী, এটা কিন্তু মূল্যবান ধন নয়। প্রয়োজনে আমি গাই সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এটা এটা শুনলে পাপ হবে, পাপ যাবে না। কিন্তু হরে কৃষ্ণ বললে পাপ যাবে। যে নামে দ্বীপ জ্বলবে, তেল লাগবে না, বাতি লাগবে না, প্রদীপ জ্বলবে, সেটা তো জ্বালাবি না মান্নাদের গান শুনবি, সানাই শুনবি। আরে কোন ঘাটে কত জল আমি জানি, স্টেজে উঠলে বুঝতে পারি। তোমার দুটো গান গেয়ে দিলে তুমি প্রসাদটা খেয়ে পালিয়ে যাবে। কিন্তু তোমাকে যদি আমি না গানটা শোনাই, তুমি তো তখন দাঁড়িয়ে থাকবে। কি তাতে তোমার লাভ হবে কি? এই কাহিনীটা তুমি বাড়ি গিয়ে তোমার খোকাকে শোনালে তোমার খোকাও আলো হবে, একটা প্রহ্লাদের মতো সন্তান হবে। এটাই তো ভালো। কত সুন্দর কথা। আজকে কার জন্যই নৃসিংহ ভগবান অবতার হলেন তাকে তো জানতে হবে একটু, তারপরে নাই শুনবো। আছি তো সারা রাত্রি ব্যাপী, আমি কি পালিয়ে যাচ্ছি? তাই গৌর হরি বল, একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই মূল্যধন। পাপি তাপি নামে জপিয়া পেয়েছে রে সেই রতন। পরিতোষকই হরি বলে আপন দেশে চলো রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। কি গো, আপন দেশ কোনটা? এটা কি আপনাদের আপন দেশ নয়? না, আপন দেশটা কোথায় জানেন? যখন আপনার হরিবোল হবে। কি গো, আচ্ছা হরিবোল যখন হয়, মানে আমি যখন মারা যাব, আমাকে যখন শ্মশানে নিয়ে যাবে, বলো হরি হরি বল করে করে, হ্যাঁ, দেবু যাবে সঙ্গে, আমি যখন যাব ও যাবে, এখানে কমিটিও যাবে, যদি কেউ ভালোবাসে যাবে তো। কিন্তু সকলে তো হরি বল বলে, একজন বলবে বলো হরি, আর 10 জন কি বলবে? হরি বল। ওরে এই কানেতে আমার আর শোনা হবে না রে, শোনা হবে না। সবাই আসবে আমার বিয়ে, ওরে আমার দেখা আর হবে না। ওরে আমার যখন হবে গো বিয়ে, আমি জানতে পারবো না। আরে আমি জানতে পারবো না। আমার বাসর হবে কাষ্ঠতে সাজা, ওরে অগ্নি রবে ভিতরে ভরা রে। ওরে আমায় একা ফেলে সবাই চলে আসবে, ফিরে তো কেউ দেখবেন না। আরে ওরে আমার যখন হবে রে বিয়ে, আমি জানতে পারবো না, আমি জানতে পারবো না। আহা, ভাব করে যারে করলাম রে বিয়া, আমি ভাব করে যাকে করলাম বিয়া, ওরে শেষের দিনে গোবর ছড়া বিদায় দেবে রে হাসিয়া। ওরে দুদিনের জন্য ফেলবে বাড়ি, সপ্তাহ পরে আর রইল না। আমার যখন হবে রে বিয়ে, আমি জানতে পারলাম না, আমি জানতে পারলাম না। এই গানটি লিখেছিলেন ভব পাগলা। আহা, বলছে আমার যখন বিয়ে হবে আমি জানতে পারবো না। পুত্র কন্যা কাঁদবে বসে, সকলে বিষরে আশায় আছে কাছে, বিষয় পুরালে চলে যাবে, কেউ তো জড়িয়ে ধরে রাখবেন না।
আমার যখন হবে রে বিয়ে, আরে আমি জানতে পারবো না, আমি জানতে পারবো না। সকলে তো শুধু আশায় আসবে, আমিও চাইবো সঞ্চয় করে খোকার জন্য রেখে যাই, আর খোকাও ভাববে যতদিন বাবা থাকবে আমি আনন্দে থাকবো। তারপর বলে বাবা তো আছে, আমার ভয় কি? কিন্তু দেখবে একদিন আমিও বৃদ্ধ হয়ে গেলে না, তখন আমারও পরিবার আমাকেও চিনবে না। শুধু এটা আমার জন্য নয়, এটা সকলের জন্য। আর সবচেয়ে বেশি কষ্টের জন্ম হচ্ছে শিল্পী জনম। কেন জানো? এ সবাইকে নাম শোনায়, কিন্তু শেষের দিনে এরাই নাম শুনতে পায় না। ব্যর্থ, লাঞ্ছিত হয়ে তাদের জীবনটা ক্ষয়ে ক্ষয়ে যায়। দেখতে দেখতে 3টি সন্তান জন্ম দিল কয়াধু। শেষের সন্তান জন্ম দিল কে? আবার একটি সন্তান গর্ভে এসেছে। কয়াধু চিন্তা করছে, গোবিন্দ 3টি সন্তানই আমার জন্ম হলো, কিন্তু অসুর কেউ একটু তোমার সেবাই হলো না। অন্তর্যামী রাধা মাধব অন্তরে জানিল, আরে অন্তর্যামী রাধা মাধব অন্তরে জানিল, মাতা কয়াধুর কথা দেবেন্দ্র জানিতে পারিলেন গো, জানিতে পারিলেন। আরে মাতা কয়াধুর কথা শুনিতে পাইলেন গো, শুনিতে পাইলেন। কাঁদে দেখো বসে বসে একা, কাঁদে দেখো বসে বসে একা। আরে কাঁদে বসে বসে একা, কাঁদে বসে বসে একা। আরে কবে পাবো গো দেখা, আরে কাঁদছে প্রভু বসে বসে একা। আরে কবে পাবো গো দেখা, কবে হবে তোমার সনে দেখা। গোবিন্দের জন্য কাঁদছে কয়াধু, তুমি তো আমায় গর্ভদান দিলে, কই একটা সন্তান তোমার সেবায় লাগলো না। অন্তর্যামী গোবিন্দ জানতে পারলেন কয়াধু কাঁদছে, আর বিলম্বের অবকাশ করার প্রয়োজন নেই, রতিদান হয়ে গেছে, এখনই যাও। এই নারদ, এই আর ওখানে কি হচ্ছে? ভগবান যন্ত্রণা করে মারবে, গান আর গাইতে। আরে আপনারা ফিরে কি দেখছেন ওখানে? আরে যা সর্বনাশ, ওখানে কিছু নাই। ভগবান নারদকে বলছে আর আপনারা পিছন ফিরে দেখছেন। এই নারদ, একদিকে শোনো শোনো। হ্যাঁ, নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম শ্রী মধুসূদন জয় বিপদ ভঞ্জন নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি আদেশ করো, সারা জবান যদি শুধু নারায়ণ নারায়ণ করো, আমার কথা পালন করবে কখন? প্রভু আমায় বলো বলো, আজ্ঞা করো। তুমি এখনই যাও। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু খুব উন্মাদ হয়ে উঠেছে। কেউ না ডাকলে আমি যাব কি করে? এই সময় চলে গেছে হিরণ্যকশিপু একটা সাধনাতে। এই সুযোগে তুমি কয়াধুকে নিয়ে চলে আসো। সে কি নারী হরণ করা আমার অপরাধ? আমি তোমাকে আদেশ করছি, তুমি যাও। ও হবে তোমার মা, তুমি হবে ওর পুত্র। যাও। হ্যাঁ, আজ্ঞা করুন, যাচ্ছি। ঢেকির বাহনে চড়ি চলিল নারদ, আরে ঢেকির বাহনে চলি চলিল নারদ। চুপি চুপি করে যাচ্ছে, এখন আর সঙ্গীত গাইলে হবে না। চুপকে চুপকে কাগারে পূর্বেই চুপকে চুপকে কাহারে পূর্বেরিয়া, दिल से पुकारे आ जाना रे, मंदिर में तू आ जाना।
চুপকে কাহারে পূর্বেরিয়া চুপকে চুপকে কাহারে বলবে লিয়া। নারদ চুপি চুপি করে যাচ্ছে আর নিরালা ঘর পেয়ে আনন্দ মনে নয়নের জল দিয়ে নির্জনে বসে গোবিন্দকে খোঁজ করছে কয়াধু। ভগবানকে পাওয়া যায় কোথায় জানো? নির্জন, নির্জন জায়গা ছাড়া, নীরব জায়গা ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। যদি কেউ মনে করেন যে আমি সবার কাছে খুঁজে নেব, হয় না। ভগবানকে খুঁজতে গেলে নির্জন খুঁজতে হয়। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনে মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে। আমার সঙ্গীতের মাঝখানে কেন আমি কর্পূর চন্দনের গন্ধ পাচ্ছি, নপুরের শব্দ পাচ্ছি? কে তুমি? কে কে আসছো? মা, আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি দেবর্ষি নারদ। আমাকে প্রভু আজ্ঞা করেছে তুমি চলো, একবার চলো। প্রভু আজ্ঞা করেছে তুমি চলো। জানো দেবর্ষি নারদ, আমি তোমাকে প্রণাম জানাই। তোমার ভগবানের চেয়ে আমার স্বামী বড়। আমি আমি পতির আজ্ঞা ছাড়া আমি যেতে পারবো না। মাগো, আমাকে প্রভু পাঠিয়েছে, তোমাকে কৃষ্ণ নাম শোনাতে হবে। আর কৃষ্ণ নাম না শোনালে তোমার গর্ভে কৃষ্ণ ভক্ত আসবে কি করে? মা চলো। কয়াধু বেরিয়ে বললেন, আর বিলম্ব করলেন না। প্রভু আজ্ঞা করেছে, স্বামী অভিশাপ দেয় দিক, কিন্তু আমার পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় তাতেই লাভ। নারদ নিয়ে গিয়ে মা কয়াধুকে প্রসাদ দিলেন। কি গো, আপনাদের ঘরে গর্ভবতী মায়েদের সাধ দেওয়া হয় তো নাকি? হ্যাঁ তো, হ্যাঁ সাধ দেওয়া হয়। কবার? আগে কবার বাবা? বলো বাবা, তুমি যখন বলেছো তুমি বলবে। হ্যাঁ কবার রে বাবা? 3 বার। তুমি কবার খেয়েছো? হ্যাঁ বলে খোকা আমি তো জানি না, আমি তো খাই না। স্বাদ যে খায় সে জানে। তাহলে বাবা কি জানে স্বাদের মর্ম? জানে কে? মা। কি স্বাদ দেওয়া হয় মায়েদেরকে? বললে রাগ করবেন, বলবো না, চলে যাই নাকি? হ্যাঁ বলতে হবে। স্বাদ মানে ওই তো কাতলা মাছ আর মুরগি, আর যদি পারো একটা ছাগলকে মেরে দিলে আরো ভালো। বলছে ডাক্তারবাবু বলেছে তো সার না খেলে সার বাচ্চা হবে না। তো হিসাবটা বুঝে নিবেন। বাঘ কি খায়? ছোট্ট উদাহরণ দেখো, বাঘ কি খায়? মাংস খায়। হরিণ কি খায়? বাঘ আর হরিণ যদি প্রতিযোগিতা হয় যুদ্ধ দৌড়ে, কে ফার্স্ট হবে? কেন? বাঘ তো মাংস খায়, তোর ক্ষমতা সার বাচ্চা হবে। এটা জানবেন, যারা সাত্বিক আহার করে তারা বহুদিন লাস্টিং করে, আর যারা অপরকে মেরে খায় তারা তাড়াতাড়ি ফুটুড্ডু হয়ে যায়। একদম কাশ্মীরি আপেলের কথা ভাগবতে লেখা আছে, দেখবেন সাত্বিক আহার করুন, ঈশ্বর সন্ধান পাবেন, মন শুদ্ধ হবেন। আর নালে ওই নামের মালা জপ করবেন আর ফুলকপি জিজ্ঞাসা করবেন। আমি নতুন বৈরাগী হয়ে এবার বেরিয়েছি, নতুন বৈরাগী হয়ে এবার বেরিয়েছি। নতুন বৈরাগী হয়েছে। ওই ফুলকপি কত করে রে? আমাদের নদিয়ায় 5 টাকা করে কেউ নেয় না, আর তোর আবার 20 টাকা। ফুটে গেছে, তো ফুটিছে। হ্যাঁ ফুটিছে, কুয়াশা পড়ছে। 5 টাকা করে দিবি?
তোরটা দিবি কিনা বল, তো রাগ গিয়া। এই বেগুন কত করে রে? হ্যাঁ, তোর শাশুড়ি মরবে আর তোর শ্বশুর বিধবা হবে। দাদা নিও না, সব পোকা আছে। আরে বেগুন বড় বড় দেখতে, শুধু পোকা, বড় বড় পোকা। হ্যাঁ, আমি বাবার কাছ থেকে বেগুন আনবো কম দামে, তোর বেগুন নেব না। এই একটা কাজ কর, তুই রাগিস না, 10 টাকা করে নে। এইবারে আপনারা চিন্তা করুন আমার কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা। ভগবান কোন জায়গায়, তোমার ঝোলায় না ফুলকপি না বেগুনে? हाँ जैसा गुरु खड़ा होकर मुद रहा है उसका शिष्य भी घूम के मुद रहा है। बोले कानेर गड़ाई फीस फीस मासी मासी चाँदा दिस, তোর গুরু তো ভালো নয়, তাহলে তুই ভালো হবি কি করে? ওই জন্য শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে राधे गुरु आया बोले मेरा बेटा कब गुजर जाएगा उसका साथ में हम रहेंगे। আমার গুরু কাছে আছে, আমার পাটটা আছে, আসুন খুলে দেখিয়ে দেব। গুরু আমার কাছে আছে, আমার ভয় নেই, আমি ভয় করি শুধু দুজনকে, এক গুরুদেবকে আর কৃষ্ণকে। আর গুরু যখন কাছে যে কৃষ্ণ তোর কাছে যেতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, কারণ গুরু যদি রেগে যায় তুমি কিন্তু আমাকে রক্ষা করতে পারবে না, কিন্তু আমার কৃষ্ণ যদি রেগে যায় আমার গুরু কিন্তু আমায় রক্ষা করতে পারবে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরুর ক্ষমতা জানেন, গুকারস্য অন্ধকার রুকারস্য তেজ উচ্চতে। যিনি গুরু হবেন তার মধ্যে এই পাওয়ারটা থাকা দরকার যে আমার অন্ধকারটা তো দূর হয়েছে, আমার খোকার অন্ধকারটা যেন দূর হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। আর না হলে ভাদ্র মাসে যাব চেক বই নিয়ে, আমার ঘরে 1 টিন তেল দিবি, ঝুলন হবে। সেটা লোভী গুরু, সে গুরু কোনোদিন আপনাকে তরাতে পারবেন না, কোনোদিন না। সে তো শুধু আসেন ননি কামারের দরে খেতে। গল্পটা তো শুনেছেন, বলতে হবে নাকি? ইউটিউবে আছে কিন্তু এই গল্পটা। হ্যাঁ, গুরু অনেক প্রকারের আছে। ননি কামার বর্ষাকালে কামার সালে হাপড় টানতে পারে না, সে কি করে তার গুরু সেবা করবে? গুরু না, একটু তুমি মনে কিছু করো না, এখন প্রসঙ্গ এসে গেছে তাই বলেছি। আমার গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এখন গুরু গেছে ননি কামারের বাড়ি, গুরু তো স্টাইল একটা থাকবে না। আরে ননি রে, গুরুদেব আসতে সর্বনাশ হবে, কে পনির কিনতে যাবে বাবা? তার চেয়ে ছুটে গিয়ে রাস্তাতে ঝিমির ঝিমির বর্ষা পড়ছে, আষাঢ় শ্রাবণ মানে না কমন, ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়েছে, আর গুরুদেবের ননি কামারের কথা মনে পড়ে। রাস্তায় গিয়ে 10 টাকা নোট দিয়ে গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব আপনি কত কষ্ট করে এসেছেন, আপনি তো একবার আমাকে বলতে পারতেন। 10 টাকা দিল। ননি কামার বলছে, যদি গুরুদেব এখান থেকে পালিয়ে যায় মঙ্গল হয়, কারণ বাড়িতে চাল নাই। ননি কামারকে বলছে, আমি তোর বাড়ি আজকে যাবো, দুটো ভালো মন্দ খাবো। ননি কামার বলে, মরছে, কি যন্ত্রণায় পড়েছি আমি। গুরুদেব গেল, স্ত্রী এখন পাদ্য অর্ঘ্য করলো, যত্ন করে বসালো। বলে, ননি রে তোর এই তো খাটটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, গুরুদেব তো খাটের উপরে বসেছে, বাবা কি সেবার জন্য আয়োজন করতে পারি? বলে, তুই যাই কর তাই কর, ডালটা করবি। সর্বনাশ, 200 টাকা ডালের কিলো, কি করে সেবা দেবো? গুরুদেব যাও সোয়াবিন টোয়াবিন হলে, একটু আলু টালু হলে চাই করে দিয়ে দিই, তবু আলু 30 টাকা কিলো, কি করে পান বাঁচাবো? এখন গুরুদেব বাড়িতে আছে, ননি কামার তো গুরুদেব এসছে মানে সে ধারটার করে গুরুদেবের সেবা দেবে বলে নিয়ে এসছে। গুরুদেবকে যেই ভালো খাইয়েছে, 2000 টাকার পোস্ত পনির, গুরুদেব বলে এর বাড়ি ছাড়া যাবে না, এইখানে থেকেই আমি গোটা গ্রাম কালেকশন করি। হ্যাঁ, গুরুদেব এখন বসে পড়েছে, গুরুদেব আর যাচ্ছে না। ননি কামার একদিন যাই 2 দিন যাই, এক পক্ষ হয়ে গেছে, গুরুর পুটলি ফুলে গেছে। যেখানে যাচ্ছি, মকরামপুরে গেলেও দিচ্ছে, গোয়ালদা গেলেও দিচ্ছে, তারট গেলেও দিচ্ছে, ইড়দা গেলেও দিচ্ছে, শ্রীরামপুর গেলেও দিচ্ছে, প্রতাপদিঘি গেলেও দিচ্ছে, ছোট উদয়পুর গেলেও দিচ্ছে, বড় উদয়পুর গেলেও দিচ্ছে, সব জায়গার মানুষ দিচ্ছে। আর টেনে টুনে ননি কামার বাড়িতে আছি, আর তোমার রুম ভাড়া লাগছে না, আর খাওয়া খরচা লাগছে না, ননি কামারের উপর দিয়ে খেয়ে নিচ্ছি। পুটলি বড় হয়ে গেছে। ননি কামার চিন্তা করলো, এ যাবে না, এ এমন শিকড় ফুড়িয়ে দিয়েছে, এ বেটা আর যাবে না, একে আমি তাড়াবো কি করে? ননি কামার চিন্তা করলেন কি জানো, গুরুদেব তো ঘুমিয়ে গেছে, ওর পুটলি কেন এত বড়?
আমার বাড়িতে যখন এসেছিল পুটলি তো ছোট ছিল, যখন আস্তে করে পুটলি আর করে দেখে শুধু টাকা। গুরুদেব তুমি আমাকে বর্ষায় বাঁচালে। দুবার নিয়ে নিয়েছে, যার যার ধার ছিল মিটিয়ে দিয়েছে। সজনে ডাঁটা, ফুলকপি, পোস্তর বড়া, খাবার সময় অনেক ব্যঞ্জন। বলে আরে ননি এই বর্ষায় তুই কি আরম্ভ করেছিস? না গুরুদেব আমার নাম ননি কামার, যা খাচ্ছেন সব। কি গো গুরুদেব আমার নাম ননি কামার, যা খাচ্ছেন সব আপনার, সময় হলে টের পাবেন। এখন ননি কামার খাওয়াতে যে গুরুদেব বলে এর বাড়ি ছেড়ে যাব না, ভালো খাওয়া হচ্ছে, খাওয়া ভালো হচ্ছে, এই বলে ভালো খাচ্ছে বলে গুরু আর যাচ্ছে না। দুদিন 4 দিন পরে যখন দেখে গুরুদেবের পুটলি শুকিয়ে গেছে, মানে কয়েকটা আর মাত্র 2-4-5 টাকার কয়লার আছে, আর তো নাই। এখন ননি কামার নিয়েছিল তার স্ত্রী একটা সোনার বালা করবে বলে মাল বের করে নিয়েছে। তখন গুরুদেব বলছে এই ননি শোনে দিকে, আমার পুটলিতে এত টাকা ছিল কোথায় গেল? বলে গুরুদেব আপনি অভিশাপ করলে আপনি আগে মরবেন। বলে কেন? না আপনি তো আগে খেয়েছেন, তো খাইনি। এবং আমি তো বলেছি আপনার সেবা দেওয়ার আগে। না কি বলেছিলি? না আমার নাম ননি কামার, যা খাচ্ছ সব আপনার। আমি তো যা কিছু আপনাকে খাওয়াচ্ছি আপনার পুটলি থেকে নিয়ে। আমার আর কি আছে? আমার কামার সালে বর্ষাকালে না আছে, কাঁচা কয়লা জ্বলছে, আর কেউ আসছে না যে দুটো দা কাতান হাতুড়ি পেটিয়ে নিয়ে যাবে, কেউ আসছে না, আমি সংসার চালাতে পারি না। আর আপনি এমন শিকড় দিয়েছেন আর উঠছেন না, আমি কি করব? না রে ননি, আমার যদিও ইচ্ছা আছে তোর বাড়িতে থাকবো, আর আমি থাকবো না। বলে কেন? না আমার ঝুলনো তো গেল আর আমার পুটলিও গেল। কত লোকের কাছ থেকে টাকা চেয়েছে আনলাম, তুই আমার সব শেষ করে দিলি। যা, কিন্তু আমার বড় কষ্ট হচ্ছে কি না, তোর বাড়িতে বাঁশ কাঠি চাল খেয়ে আমি বাড়িতে গেলে আবার 5 বাড়ির চাল খেতে হবে, বড় কষ্ট হবে। না গুরুদেব আমার যে 10 কাঠা জায়গা আছে এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। গুরুদেব বলে তাহলে ও যখন খেয়েছে পুড়িয়ে দিচ্ছে, আর একটু চেয়ে নি। এটা হচ্ছে লোভী গুরু। দেখো বলছে আরে তোর বক্স খাটে ঘুমিয়ে ঘুমিয়ে আমার শরীরটা বড় আরাম হচ্ছে, আবার বাড়িতে গিয়ে মাটিতে ঘুমোতে হবে না। গুরুদেব খাটটা আপনার দিকে দিচ্ছি। তখন বাড়ির ভেতর থেকে মন্ত্রী মানে স্ত্রী সে তো বলছে দাঁতটা খিচিয়ে বলছে অপারেশন করবো, ভেতরে আস। বলে আরে দাঁড়াও একটু, আর তোমাকে ডাকছি একটু আসবে তো, আমার মনে ইচ্ছা আছে গুরুদেবকে একটা কিছু দেবো। মানে দাঁত খিচিয়ে যখন হলো না, এবারে সুন্দর করে ডাকছে। রুগী না বেডে তুললে কি আর অপারেশন হবে? এবারে যেই ভেতরে ঢোকালো বলে খাটটা কি তোমার বাবার? আরে এই খাটটা তো আমার বাবা দিয়েছিল, তুমি খাটটা গুরুকে দিচ্ছ কেন? বলে দেখো সনকা মিছে তুমি রাগ করছো, গুরু কিচ্ছু নিয়ে যেতে পারে, একটু পরেই খেলা হবে। না কি খেলা হবে? না তুমি দাঁড়াও না, খালি কথার মধ্যে কথা দাও খালি শুধু, এই জন্য তোমার সঙ্গে আমার কোনোদিন পটে না। দাঁড়াও না, বলে তুমি কি করো আমি শেষ পর্যন্ত দেখবো। না ননি রে তোর বাড়ির গরুর দুধটা খুব ভালো। না গুরুদেব গরু যাও নিয়ে। এই বলে গুরুদেবকে তো সব দিয়ে দিয়েছে। গুরুদেব খুব আনন্দ। এই ননি তুই কি নিবি এবার বর চেয়ে নে। ননি এখন শুয়ে পড়ে প্রণাম করে বলছে গুরুদেব বিশ্বে যদি সব অসার হয় তাহলে তোমার চরণ সার। না হ্যাঁ তো, না গুরুদেব তুমি চরণটা আমাকে দিলে আমি খুশি হব। না নে নে নিয়ে নে। না গুরুদেব একটু দাঁড়াও আমি আসছি। এই বলে বড় একটা কাটারি নিয়েছে আর বড় একটা গামলা নিয়ে বলে গুরুদেব আগে চরণটা গামলার মধ্যে রাখুন। বলে কাটারি দিয়ে কি করবি তুই? না গুরুদেব আপনি তো চলে যাবেন, আমি আর কি নিয়ে থাকবো, স্ত্রীর কাছে তো গঞ্জনা যন্ত্রণা সহ্য করতে হবে, তার চেয়ে কাটারি দিয়ে তোমার পা দুটো কেটে রাখি, গুরু চরণ সার। বলে তোর এই গুরু ভক্তি, আমার জমিনও দরকার নেই, বক্স খাটও দরকার নেই, আর গরুর দুধও দরকার নেই, তুই রাখ আমি পালাই। হ্যাঁ কায়দা আছে না? এইবারে ননি কামারের স্ত্রী বলছে তুমি এ কি করলে? বলে ওই জন্য বলে না তোমাদের পেটে তো আতপ চাল মেলায় না, আমি যাত্রা করছি আর তুমি আমাকে রিহার্সালের খবর শোনাচ্ছ। আমি রিহার্সাল না করে কোনোদিন যাত্রা আসতে পারি না? ওগো স্বামী আমি একটা পাপ করেছি। না কি করেছো? না আমি গুরুদেবের ঝোলা থেকে টাকা নিয়ে সোনার বালা করেছি। না এটা তুমি বড় অন্যায় করেছো গো সনকা। গুরুর সেবার জন্য যদি আমি গুরুর অর্থ নিই তবু গুরু মার্জনা করে,
কিন্তু গুরুর টাকা নিয়ে যদি তুমি সোনাদানা করো আমাকে নরক ভোগ করতে পারে। চলো দুজনে মিলে গুরুর কাছে এটা ফিরিয়ে দিয়ে আসি। আহা, ননিকামার আর তার স্ত্রী গিয়ে গুরুদেবকে বলছে, বাবা আমার স্ত্রী অজান্তে আপনাকে অনেক কিছু দিয়েছে, নিয়েছে, আপনি এটা ফিরিয়ে নেন, আমায় ক্ষমা করুন। গুরুদেব বললেন, ননি রে, তোর বুদ্ধির কাছে আমি হার মেনে গেছি। আমার উচিত ছিল যে সদ্গুরু হওয়া, লোভী গুরু নয়। তাই ইনি হলেন সদ্গুরু। আমি যত সারেগামা যুদ্ধ করেছি ইনার প্রচেষ্টায়, কোনোদিন তো চারানা নেয়নি, বিনিময়ে আরো শুধু দিয়েছে। গুরুদেব তাকে বলে যে শিষ্যকে দান করে বড় করে। হরি বল, হরি বল। কিন্তু যেটা পরশুরামের মধ্যে ছিল না। পরশুরাম অভিশাপ করেছিল তো কর্ণকে, যার জন্যই তো কর্ণের মৃত্যু। ঠক কপট কোথাকার, তুই আমাকে ঠকিয়ে তুই যুদ্ধ শিখেছিস, আমি তোকে অভিশাপ দিলাম। একদিন তুমি সর্ববিদ্যায় পারদর্শী হবে, অজানা সম্পদ তুমি আমার কৃপায় পাবে, আর সেদিনই জানবে, সেদিনই তোমার মৃত্যু হবে, যেদিন তোমার চলতে চলতে রথটা মাটিতে বসে যাবে। যে রথ তুমি নিজে ইচ্ছায় তুলতে পারবে না, সেদিনই জানবে তোমার মৃত্যু এসে গেছে, আর সেদিনই তোমার জানা সম্পদ তুমি আর আনতে পারবে না। তাই পরশুরামের অভিসম্পাতে মহাযোদ্ধা কর্ণার মৃত্যু অবসান হয়েছিল। নারদ সাথ দিল। কি সাথ দিল নারদ? প্রযুক্ত সাথ, প্রসাদ। কি গো, প্রসাদ দিতে হয়। কি প্রসাদ? না গোবিন্দের প্রসাদ, যেটাতে তুলসী পত্র থাকবে। সেই নিবেদিত প্রসাদ যদি কোনো গর্ভবতী মা পায়, তার সন্তান আলবাদ প্রহ্লাদ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। স্বামী বিবেকানন্দ হবে, রামকৃষ্ণ হবে। কি গো, আপনার স্ত্রীকে প্রণাম করেন? প্রত্যেকদিন হ্যাঁ, কি করেন? হ্যাঁ না বলবেন তো? করি না, সেটা একটু কথা বলবেন যে করিনি। মা তোমরা করো বাবাদের প্রণাম? কি গো, হ্যাঁ না বলো। বলে করি বাবা, তবে হয় বছরে একবার, নাহলে মাসে একবার, নাহলে দুর্গাপুজোর সময় শাড়ি কেনার জন্য। কিন্তু না, একটা ছেলে আপনাদের বাড়ির কাছেই, সে প্রতিদিন জবা ফুল তুলে তার স্ত্রীর চরণে দিয়ে প্রণাম করত, যার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আপনারা বলবেন রামকৃষ্ণের পড়া নেই তাই তিনি করেন না। বাহ, ভুল কথা। আর একটা সিদ্ধান্ত, বীরভূমি জেলায় কেন্দুবিল্ল অজয় নদীর কূলে কদম্বখণ্ডির ঘাটে যিনি তালপাতার পর্ণকুটির করেছিলেন ভক্তকবি জয়দেব গোস্বামী, তিনি কি করে পদ্মাবতীকে প্রণাম করলেন? বলে তারও পড়া ছিল না। একদিন তো স্কুলে গিয়েছিল, পরাশরের সঙ্গে দেখা হয়েছিল, ঠিক কথা। তাহলে চলো ব্রাহ্মণ ঘরের ছেলেকে দেখি একবার। ওই গ্রামে, নানুরপুর গ্রাম, সেই নানুর গ্রামে, এই বছর নানুরে আমাদের প্রোগ্রাম আছে, ওই নানুরে চণ্ডীদাস ঠাকুর ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে প্রেম করেছিল। এটা এখনকার সমাজ মানবে না, মেরে ফাটিয়ে দেবে। ব্রাহ্মণ ঘরের ছেলে মেয়ে হয়ে তুই, ব্রাহ্মণ ঘরের ছেলে তুই ধোপার মেয়েকে বিয়ে করবি? কিন্তু জাত নিয়ে কি ধুয়ে খাবি? কবে তার দেখা পাবি এইটা চিন্তা কর। ওরে জাতি জাত, জাতি জাত, জাতি নিয়ে কি ধুয়ে খাবি? কবে হরির দেখা পাবি? কবে হরির দেখা পাবি? জাত বড়াই করবি, জাতি নিয়ে, জাতি নিয়ে
জাত নিয়ে কি তোরা ধুয়ে খাবি, কবে হরির দেখা পাবি, কবে হরির দেখা পাবি। ওরে জাতি 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 জাত, জাত নিয়ে কি তোরা ধুয়ে খাবি, কবে হরির দেখা পাবি, কবে হরির দেখা পাবি, আরে কবে হরির দেখা পাবি, কবে হরির দেখা পাবি। ওরে আল্লাহ হরি গট ভগবান, জানিস তার প্রমাণ। ওরে এক হোটেলে এক থালাতে খায় খানা জানে রে আল্লাহ হরি গট ভগবান। আল্লাহর হরি আর গড আর ভগবান, দেখো কি সুন্দর বিচার। একটা হোটেলে খাচ্ছে, এক থালায় একজনে খাচ্ছে, কি সুন্দর কথা। দেখো আপনারা ইসলাম যাকে আল্লাহ বলে আমি তাকে ভগবান বলি, খ্রিস্টান যাকে গড বলে আমি তাকে ঈশ্বর বলি। বস্তু কিন্তু এক, শুধু নামটা তার আলাদা। ঠিক তেমনি তারা যদি সকলকে নিয়ে চলতে পারে, আমরা কেন জাত করি? সেই রজকিনীর রানী পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, শুনো রজকিনী রানী, শুনো রজকিনী রানী, তোমার তোমার ও দুটি চরণ আরে শীতল জানিয়া আমি শরণ লয়েছি, আমি গো রজকিনী রামী, আমি তুমি তুমি হরের ঘরণী, বেদের বাদিনী, তুমি সে নয়ন তারা, তুমি বেদের বাদিনী, তুমি যে হরের ঘরণী, তুমি সে নয়ন তারা। ওগো আমি তোমার চরণে না যদি আশ্রয় দাও, এ জীবনের মতো আমি সাধন হইতে ওগো হয়ে যাব বধূ হারা গো, হয়ে যাব বধূ হারা। আমি ওই যুগলে ভনে পদকর্তা চণ্ডীদাস, যে যত কবি লেখো না কেন চণ্ডীদাসের কাছে পড়ালেখা বড় কষ্ট আসে। কারণ চণ্ডীদাস আর এই জন্মের বাচ্চা না, এ অনেক দিনের বাচ্চা। হ্যাঁ, আনারস যেমন খান, এই আনারস কলিযুগের না, আনারস কিন্তু অন্য যুগের। আবার আনারস খেতে গেলে সাবধান, ভগবানকে না দিয়ে যদি খাবি গুরুপত্নীর পাপ নিবি। এই আনারস স্বয়ং ইন্দ্র, এর অনন্ত চক্ষু। এই জন্য আনারস খেতে গেলে আগে ভালো করে ছাড়িয়ে চোখটা বাদ দিয়ে ভগবানকে নিবেদন করে তারপর খাও, নাহলে ইন্দ্র যে পাপটা করেছে, ইন্দ্রকে যে খাবে সে পাপ। আরে একটা কেউ মাছ যদি খায়, মাছের মধ্যে যদি ক্যান্সার থাকে, ওই মাছটা যে খাবে তার মধ্যে ক্যান্সার যাবে তো। বলে আমরা আগুনে ভালো করে তেলে ছুকে নিয়েছি, ওরে তেলে ছুকলে কি আর রোগ যায় রে? রাধে रोग जाई हरि नामेर पियाला, हरि नाम का पियाला, हरे कृष्ण की वाला, ऐसी हाला पीती घर से चला चल मत वाला। हाँ मत पान করছে কে? কয়াধু। এই জন্য সাত দিতে হয় প্রসাদ। গর্ভবতী মাকে প্রতিদিন হরি নাম শোনাতে হয়, কৃষ্ণ নাম শোনাতে হয়। কে শুনিয়েছিল? স্বামী হয়ে স্ত্রীকে। মনে আছে? ভাগবতে আছে, কিন্তু পুরাণে আছে, দেখলেই পাবেন। তাহলে এখানে হরি নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে ডুবে গিয়েছিলেন কে? কয়াধু। আর তাহলে মাকে তেমনি হতে হয় যে ভালো সন্তান পৃথিবীতে আনতে গেলে
এমনি মা হতে হয়। তাহলে আপনারা যেমন স্বামীকে প্রণাম করলেন না, স্ত্রী স্বামীকে প্রণাম করলেন না, বললেন বাবা, এটাও মিথ্যা কথা। আর কে আছে নাকি দেখো, এই কাছে আপনাদের বাড়ির কাছে দক্ষিণ ভারতে কেরালা কৃষ্ণবেণী নদীর কাছে কর্ণাটক গ্রাম কর্মবাদী গ্রামে একটা ছেলে ছিল, নাম তার বিল্ল ঠাকুর নাম। সে তার স্ত্রী বলে জানে না, চিন্তামণিকে জানে তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার সব। প্রথম দিন দেখাতে চিন্তামণিকে প্রণাম করেছিল, আর চিন্তামণি আঘাত করতেই বৃন্দাবনে ভগবানকে পেল। বলে বাবা এগুলো তো গল্প কথা, আর কথা আছে নাকি দেখো। তাহলে সারা বলি খুলে দেখো, বৃহৎ কৃষ্ণ সারা বলি। বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বলিব আমি, কি আর বলিব আমি। রাধারানীর চরণ ধরে কেঁদেছিলেন গোবিন্দ, রাধারানীর চরণ ধরে গোবিন্দ কেঁদেছিলেন। তোমার দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি গো, শরণ লইছি আমি। ভগবত চিন্তা, ভগবত প্রেম, ভগবত ভালোবাসা একমাত্র প্রমাণ দিলেন কৃষ্ণ। কেন না, রাধে গো আমি বেতসী কুঞ্জে গিয়েছিলাম বলে, আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছিলাম বলে তুমি মান করছো, তবু আমি ছুটে এসেছি তোমার মান রাখবো বলে। গোবিন্দকে বলছে রাধারানী তোমার বুকে এগুলো কিসের দাগ, নখ ক্ষত নিঘত এগুলো কিসের দাগ, ক্ষত বিক্ষত নখ নির্গত কিসের দাগ এগুলো? বলছে জানো আমার বাড়িতে ভবানী পুজো হয়েছিল, আর ভবানী পুজোতে বেল্ল কাষ্ঠ লাগবে বলে আমি বেল গাছে বেল কাটতে গিয়ে ওই কাঁটাগুলো আমার বুকে লেগেছে। না তাও নয় মানলাম, তো তোমার গালে মুখে কেন সিঁদুরের দাগ? বলছি তুমি জানো না আমার বাড়িতে ভবানী পুজো হয়েছিল, ওই পুজো প্রণাম করতে গিয়ে ব্রাহ্মণটাকে সিঁদুর দিয়েছিল। না তাহলে তোমার এখানে কেন কাজলের দাগ? তোমাকে আর কি বলবো, ওই যজ্ঞের শেষে ফোঁটা দেয় না, ওই ফোঁটা দিতে গিয়ে আমি কালো সোনা বলে আমার চুমু খেতে গিয়ে ওই কালি লেগে গেছে। ভগবান কথা সব রাধারানী মেনে নিয়েছিলেন, মিথ্যা করে রাধারানীর মনটাকে জয় করতে চেয়েছিলেন। কিন্তু ওই যে চন্দ্রার দাসী পদ্মা নাকে নাকে কথা কয়, ওই এখন তো বসন্ত পাল্টাপাল্টি হয়ে গেছে, পীত বসন্ত ফেলে শাড়ি পরে এসছে। তখন ললিতা বলছে তুই কেন, এই গোবিন্দ তুমি আজ থেকে শাড়ি পরো? নীলাম্বর তুহু বহিরলি পীতাম্বর চুরি, তুমি নীল বসন পড়েছো, পীতাম্বর ছেড়ে এসছো কেন? বলছে কেন পড়েছি জানো, আরে আমি আর দাদা বলাই তো শুয়েছিলাম, তোমার কাছে আসবো বলে তো সময় পাচ্ছি না। অগ্রজ সহ পরিবর্তিত নন্দালয়ে ভরি, আমি ওই দাদার শাড়ি পরেছি আর আমারটা খুলে দাদার গায়ে ফেলে দিয়ে। তখন ললিতা হেসে বলতে তোমার দাদা কি শাড়ি পরে? দাদা কি তোমার? চুপ করো না, যা আমার তো হয়ে গেছে, চুপ করো না। আর ঠিক পদ্মাও বলছে এই যে এই কালো সোনা, এই তোমার নাও পীত বসন হয়ে গেছে। পুরোটাই রাজি করে করে নিয়ে এসে যেই দেখিয়ে দিল পীত বসন, তখন রাধারানী বলল তুমি তাহলে আমাকে ঠকালে। তখনই গোবিন্দ রাধারানী দুটি চরণ ধরে বলছে রাধে, এছাড়া আমার যে কোনো উপায় ছিল না। বিন্দা বলে দিল মান করে নে, আর কথা বলবি না, আহা কালো রূপ হেলবি না। রাধারানী নয়ন বন্ধ করে মান করে বসে রইল। গোবিন্দ কেঁদে কেঁদে নয়নের জলে কৃষ্ণ নাম রাধার চরণে লিখে দিলেন, আমি যুগে যুগে তোমার তোমার তোমার।
তাতেও রাধার মান ভাঙলো না গো। তাহলে গোবিন্দ যদি নারীর পায়ে ধরে, তোমরা কেন ধরো না? নারীকে কেন প্রণাম করো না? নারী কুলকুণ্ডলিনী শক্তি। আজকে যে আমরা কালী পুজো, দুর্গা পুজো করি, এ কে জানো? কালী কে জানো? কালীর রূপ কোত্থেকে এসছে? সারা বলি পড়বে, ভাগবত পড়বে, লেখা আছে তো। আরেকটি গ্রন্থ আছে, পরিষ্কার গ্রন্থ, লিখে দিবেন, উজ্জ্বল নীলমণি, যেটি লিখেছিলেন রূপ গোস্বামী ঠাকুর বৃন্দাবনে গিয়ে। তার গ্রন্থ দেখে গোবিন্দ কেঁদে উঠেছিলেন। আহ, তোমার গ্রন্থের এত জ্যোতি, আজ থেকে তোমার গ্রন্থের নাম আমি দিলাম উজ্জ্বল নীলমণি। নীলমণি মানে আমি তোমার গ্রন্থ দেখলাম, আমি তো নীলমণি, তাই আমি তোমার গ্রন্থে থাকলাম। আর তুমি এত যত্ন করে নয়নের জল দিয়ে লিখেছো, তাই তোমার গ্রন্থ উজ্জ্বল, আর উজ্জ্বলের কাছে আছে নীলমণি। তবে উজ্জ্বল নীলমণি বাংলায় পাওয়া যায় না, সংস্কৃতে পাওয়া যায়। এই গ্রন্থ শিখেছিলাম আমি কীর্তন জগতের সুমন বাবুর কাছ থেকে। এত গ্রন্থ, এত সাধনা, এত সত্য কীর্তন জগতে আর কেন কোনো বাবু এত আধার নেই। তাই সাধনার জন্য আজকে স্বাদ খাচ্ছে কে? কয়াধু। নারদ নিয়ে গেছে, স্বাদ দিচ্ছে, আর এত স্বাদ পাচ্ছে কয়াধু, আনন্দে আত্মহারা। আর কিছুদিন পরে নারদ আবার ছেড়ে দিয়ে গেলেন, কিন্তু সেই যে কৃষ্ণ প্রেম লেগে গেছে কয়াধুর মধ্যে, আর কৃষ্ণ নাম ছাড়ে না। কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নামে আর ধ্যান, কৃষ্ণ জ্ঞানে আর ধ্যান, ও গো কৃষ্ণ জ্ঞান আর ধ্যান। কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ জ্ঞান আর ধ্যান, কৃষ্ণ জ্ঞান আর ধ্যান, ও গো কৃষ্ণ জ্ঞান আর ধ্যান। কৃষ্ণ প্রিয়তম, কৃষ্ণ আত্মা সম, কৃষ্ণ প্রিয়তম, কৃষ্ণ আত্মা সম, কৃষ্ণ ভজন জ্ঞান সার, কৃষ্ণ জ্ঞান আর ধ্যান, ও গো কৃষ্ণ ধ্যান আর ধ্যান। একই কয়াধু, তুমি তোমার মুখে কৃষ্ণ নাম, নারায়ণের নাম কেন? জানো আমি যার জন্য বইরিয়া, তুমি তার নাম জপ করছো, বন্ধ করো। কৃষ্ণ নাম জপ করতে বন্ধ করেছে, কিন্তু নীরবে আড়ালে কয়াধু জপ করতে থাকে। আর জপের গুণে গুণে সন্তান ভেতরে পরিপুষ্ট হচ্ছে। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, ওরে পুত্র প্রসবিল। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, ও পুত্র প্রসবিল। সারা রাজ্যে উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি হলো গো, হরি ধ্বনি হলো। আরে সারা রাজ্যে উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি হলো গো, শঙ্খ ধ্বনি হলো। আরে বাড়িতে ছেলে হয়েছে সারা রাজ্যে, তার রাজ্যে সকলে উলুধ্বনি শঙ্করধ্বনি করলো। কি আপনারা উলু জানেন না নাকি? আহা, উলুধ্বনি পড়ে গেল কেন বলতো? কৃষ্ণ ভক্ত এসে গেছে, কৃষ্ণ ভক্ত এসে গেছে, আরে কৃষ্ণ ভক্ত এসে গেছে, কৃষ্ণ ভক্ত এসে গেছে। পূজারি যদি আসে তাহলে কে আসতে বাধ্য? পূজারি যদি চলে আসে, পূজারি আগে হাজির, তাহলে এবার আসবে কে? যার পূজা হবে, হয় প্রতিমা, নাহলে ঠাকুর, নাহলে গোবিন্দ, যে কেউ আসবে। আহা, আর প্রহ্লাদ যেই জন্ম নিয়েছেন,